দেশের উপর অত্যাচার করে চলছে, আমাদের দেশের ভারত বিদ্বেষ ছড়াচ্ছে এবং বিশেষ করে সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ অত্যাচার চলছে। যেভাবে আমাদের ভাই দীপু দাসকে হত্যা করা হলো, তারপরেও বাংলাদেশ একটা মাত্র কথা বলছে না, কোনো লজ্জা ওদের নেই। আরো ওদের ছাত্র নেতারা আমাদের সেভেন সিস্টার এইসব দখল করার হুমকি দিচ্ছে। আমরা বাংলাদেশকে হুঁশিয়ারি দিতে চাই, যদি আমাদের ওই দিককার ওই পারের হিন্দুরা সুরক্ষিত না থাকে, তাহলে ভারতবর্ষেও বাংলাদেশিরা কিন্তু সুরক্ষিত থাকবে না। আমাদের সমস্ত সরকারের কাছে আবেদন, বাংলাদেশের সাথে সব রকম সম্পর্ক বিচ্ছিন্ন করুন। এই সোনালী ব্যাংককে বন্ধ করতে হবে। আমরা এখানে কোনো বাংলাদেশিদের কাজ করতে দিব না। যদিও এই ব্যাংকে কাজ করতে হয়, শুধুমাত্র ভারতীয় যারা আছে তাদের মাধ্যমে কাজ করানো হোক, কোনো বাংলাদেশিদের মাধ্যমে যেন এখানে কাজ করানো না হয়। আজ আপনারা পুলিশ দিয়ে সুরক্ষা দিচ্ছেন, কাল যখন সুরক্ষা দিতে পারবেন না, আপনারা থাকবেন না, তখনও কিন্তু আমরা এখানে বাংলাদেশিদের আসতে দেব না। আজ আমরা দেখছি যে এখানকার সরকার যেইভাবে বাংলাদেশিদের সুরক্ষা দেওয়ার জন্য পুলিশ বল নামিয়েছে, ভারতীয়দের বিরুদ্ধে নামিয়েছে, এটা স্পষ্ট যে মোহাম্মদ ইউনূস যেটা, সেটাই এখানকার মমতা ব্যানার্জি। ওখানে হিন্দুদের উপর সরাসরি আক্রমণ হচ্ছে, আর এইখানকার পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট মুসলমান তোষণ করে হিন্দুদের উপর হুমায়ুন, ববি হাকিম এদের মাধ্যমে অত্যাচার চালাচ্ছে। যেটাই বাংলাদেশে ঘটছে বন্ধুরা, আগামী দিনে কিন্তু সেটাই পশ্চিম বাংলায় ঘটবে। আমরা পশ্চিম বাংলাতে মালদা, মুর্শিদাবাদ দেখেছি, আমরা আর পশ্চিম বাংলাকে অন্য কোনো জায়গায় দেখতে চাই না। বন্ধ করুন, শাটার নামবে, এদিক দিয়ে নামুক বা ওদিক দিয়ে নামবে, শাটার আজ নামবে।